আজকে আরেকটি আপনাদের নতুন কাজ দেখাবো। কাজটা হচ্ছে যে ঠিক আছে, এটা চায়না সিআরটি সার্কিট। এটার সমস্যা হচ্ছে আপনার ঠিক আছে সাউন্ড সমস্যা। এটার সমস্যা হচ্ছে আপনার সাউন্ড সমস্যা। সাউন্ড সমস্যাটা হচ্ছে যে আপনার সাউন্ড সমস্যাটা হচ্ছে আপনার যে ঠিক আছে এই যে আপনার সাউন্ড আইসিটা পাচ্ছিনের 2003 2003 আইসিটা হচ্ছে, এই আইসিটা আপনার সাউন্ডটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো প্রথমে আমরা দেখব যে ঠিক আছে এখানে ভোল্টেজটা আছে কিনা, সাউন্ড আইসিতে ভোল্টেজটা আছে কিনা, সাউন্ড আইসিতে ভোল্টেজটা এখানে আছে কিনা। আর দুঃখিত, আমার এখানে দেখা যায় ঠিক আছে একটু সাউন্ড প্রবলেমটা হচ্ছে যে আপনার এই যে এখানে ঠিক আছে আপনি আমার দোকানটা হচ্ছে যে মেন রাস্তার পারে, তো দেখা যায় গাড়ি টাড়ি চলে, তা আজে বাজে একটা সাউন্ড আসে, এই জন্য আমি দুঃখিত। আর তারপরে কথাটা হচ্ছে যে আমি জুম দিয়ে দেখাচ্ছি আপনাদের। তারপরে কথাটা হচ্ছে যে ঠিক আছে এইগুলা আপনার ঠিক আছে একটু ভালো করে দেখে নেবেন যে সুইচিং ট্রানজিস্টারগুলো। তারপর মূলত আমাদের সমস্যা কিন্তু এখানে না, আমার টিভিটা চলে। তো আজকে আমার সমস্যাটা হচ্ছে যে ঠিক আছে আপনার এই যে সাউন্ডটা এসে প্রবলেম, তো এই সাউন্ডটা এসে প্রবলেমটা ঠিক আছে আপনাদের আমি ভালো করে দেখাচ্ছি। কিন্তু তারপরে কিন্তু আপনারা দেখা যায় ঠিক আছে এই যে আইসিটা আছে না, বড় যে আইসিটা, এই আইসিগুলো তারপর প্রত্যেকটা পিন কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনার জ্বালাই কোনোটার সমস্যা কিনা, তারপর ভালো করে দেখে নেবেন কাজ করার আগে। তো তারপরে আমি সাউন্ডটাতে গোড়ায় যে এখানে ভোল্টেজটা আছে কিনা সেটা আমি দেখে নিয়ে আপনাদের জানাচ্ছি। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে প্রথম যে আপনার ভোল্টেজ পিন, তো এখানে কিন্তু আমার ভোল্টেজ কিন্তু একদম কিন্তু ঠিক আছে। এখানে কিন্তু আমার ভোল্টেজ কিন্তু একদম ঠিক আছে। তো আমার পাওয়ার আইসির ভোল্টেজ কিন্তু ঠিক আছে। তো সমস্যা আমার মূলত কিন্তু সাউন্ড প্রবলেম, আর প্রত্যেকটা ভোল্টেজ কিন্তু ঠিক আছে। তারপরও কাজের ক্ষেত্রে আপনারা সব কয়টা ভোল্টেজ কিন্তু দেখে নেবেন। এই যে আপনার কিন্তু এখানে আপনার দেখা যাচ্ছে যে বি ভোল্টেজ এখানে কিন্তু আপনার কম আছে, 95, এটা কিন্তু হবে না। তারপরে আপনার ভার্টিক্যাল ভোল্টেজ আছে আপনার 23, তারপরে আপনার যে ঠিক আছে 8 ভোল্ট, কিন্তু এখানেও কিন্তু আপনার অনেক কম আছে, এটি কিন্তু আপনার হবে না। তারপরে ওটা বলছিলাম যে আগের যা ভোল্টেজ কিন্তু 13 ভোল্ট ঠিক আছে। তো তারপরে আপনার ঠিক আছে আপনার যে এখানে মোটামুটি ঠিক আছে আপনার সব কিছু বলতেছেই। তারপরে এখানে যে আপনার যে সাউন্ড প্রবলেম, আমার আইসিটা হচ্ছে যে আপনার, তারপরে কাজের শুরুতে অবশ্যই আপনারা ঠিক আছে এখানে একটু ভালো করে ঝালাই করে নেবেন। আমি ঝালাইটা করে আপনাদের দেখাচ্ছি। তারপরে এই যে আমি বড় আইসি সোল্ডারিং করেছি, তারপরে এইগুলো আমি একদম ঝালাই করে নিছি। দেখেন এখানে আমি ঠিক আছে সাউন্ডটা যেগুলো প্রত্যেকটা কিন্তু ঝালাই করে নিছি। আমার কিন্তু কাজটা কিন্তু হয়ে গেছে। তো আপনারাও কাজ করবার আগে ঠিক আছে এই যে বড় আইসি সব জায়গা ঠিক আছে টোটালি ভালো করে সোল্ডারিং করে নেবেন। তারপরে আরেকটা কাজ হচ্ছে আপনার কিন্তু এটা কিন্তু আপনার কিন্তু এভাবে রাখা যাবে না। আপনার ঠিক আছে পেট্রোল বা থিনার দিয়ে আপনার এইগুলো একেবারে ঠিক আছে ধুয়ে মুছে একবারে পরিষ্কার করতে হবে, সব জায়গায় কিন্তু একবারে পরিষ্কার করে ফেলবেন। তা না হলে কিন্তু দেখা যায় ঠিক আছে আপনার কার্বন করতে পারে, দেখা যায় ঠিক আছে একটা লাইন আরেকটা লাইন মিশিয়ে যেতে পারে, কিন্তু এটা ধুয়ে মুছে ফেললে কিন্তু কাজটা কিন্তু অনেক আপনার ভালো হবে। তো আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তো প্রিয় দর্শক, যে কাজটা কিন্তু একদম আমি করে ফেলেছি, তো একেবারে ক্লিন দেখেন ঠিক আছে। আপনারা কাজের শুরুতে অবশ্যই চেষ্টা করবেন ভালো কিছু করার। তো আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি যে যারাই নতুন কাজ শিখতেছেন, নতুন কাজ করতে হচ্ছে, নিজেদের সিআরটি নিজেরা রিপেয়ার করবেন ঠিক আছে। অবশ্যই সাউন্ড প্রবলেম হলে ঠিক আছে আপনারা আগে দেখে নেবেন ঝালাই করে ঠিক আছে, মোটামুটি সব জায়গায় আগে ঝালাই করে একদম দেখে নেবেন যে কোনখানটায় মূলত সমস্যা আমার আছে। তো এগুলো না হলে কিন্তু আপনারা কিন্তু কোনোদিনই কাজ করতে পারবেন না।